কাজ করছি এই মুহূর্তে এবং সেনাবাহিনী এবং যৌথ বাহিনী এবং পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সবাই সচেষ্ট আছে। সবার দৃষ্টি কিন্তু রয়েছে আমাদের শ্রম মন্ত্রণালয়, আমাদের শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, সবার দৃষ্টি কিন্তু রয়েছে। সব উপদেষ্টারা দৃষ্টি দিচ্ছেন এখানে। আমাদের নবম ডিভিশনের জিওসি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হেড থেকে শুরু করে পুলিশের সবাই এখানে একটু দৃষ্টি দিচ্ছে এবং আস্তে আস্তে একটি পরিবেশও তৈরি হচ্ছে যেখানে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে এই নিরাপত্তাহীনতা কাটিয়ে আমরা একটি স্টেবল প্রোডাকশন এনভায়রনমেন্টে আবার ফিরে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। মন্ত্রণালয় থেকে আপনারা শুনলেন ব্রিফিং, আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আমাদের একটাই অনুরোধ সবার প্রতি যে আমরা যাতে উৎপাদনের চাকা চালু রাখি। যে ধরনের দাবি যেগুলো আসছে সেগুলো আমরা সবাই মিলে বসে ট্রাইপার্টাইট ত্রিপক্ষ একটা আলোচনার মাধ্যমে আমরা এগুলো সমাধান করতে পারবো এবং এই দাবিগুলো অনেকগুলোই দেখবেন যেগুলো উঠেছে এই সময়ে। সেগুলো হলো শ্রম আইনের বাইরে যে আমাদের কিছু বোনাস যেগুলো আমরা দেই সেগুলো দিয়ে উঠেছে, কিন্তু সেগুলো তুচ্ছ করে দেখবার কোনো সুযোগ নাই। আমরা এগুলো সবই দেখব, কারণ আমাদের একটি শ্রমিক বান্ধব পরিবেশ তৈরি করার আমাদের একটি সকলের মনোভাব রয়েছে। আমাদের নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যিনি একটি শ্রমিক বান্ধব সরকার এবং আমরাও শ্রমিক বান্ধব একটি সবাই আমরা শ্রমিক বান্ধব একটা পরিবেশ তৈরি করতে চাই যাতে আমাদের উৎপাদন কোনোভাবেই ব্যাহত না হয়। কাজে আমার সবার প্রতি অনুরোধ, আমার এখানে শ্রমিক ভাই বোনরা রয়েছে, তা আমাদের সবার প্রতি অনুরোধ, আমাদের আমাদের অনেক শ্রম সংগঠন রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে, তাদের প্রতি অনুরোধ যে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে যাতে করে আমাদের এই শিল্পটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের কিন্তু এই গার্মেন্টস শিল্প গত বছরের তুলনায় একটুখানি কম প্রবৃদ্ধি, যেটা আমরা আশা করেছিলাম তার চেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। আমাদের কিছু অর্ডার দেশের বাইরে চলে যাচ্ছে আমাদের এই অসন্তোষের কারণে এবং নেগেটিভ ইমেজের কারণে। আমরা এটিকে বন্ধ করতে চাই এবং বাংলাদেশের আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে আমরা দ্রুতই ঘুরিয়ে নিতে সক্ষম হব। এর আগেও বহু বাধা বিপত্তি এসছে, কিন্তু সেগুলো থেকে আমরা কিন্তু দ্রুত ঘুরে যেতে পেরেছি। তার একটি মাত্র কারণ, আমাদের এখানে যারা কাজ করেন গার্মেন্টস সেক্টরে, আমাদের যারা কর্মী বাহিনী আছে তারা অত্যন্ত দক্ষ এবং তারা অত্যন্ত পরিশ্রমী। আমাদের এখানে যারা এন্ট্রপ্রেনিয়র রয়েছে তারা অত্যন্ত সচেষ্ট, তারা কোনো কিছুতেই হার মানতে জানে না এবং আমাদের এখানে একটি শ্রমবান্ধব অন্তর্বর্তীকালীন সরকারও রয়েছে যারা আমাদেরকে পলিসিগত দিক থেকে সম্পূর্ণভাবে সহযোগিতা করতে প্রস্তুত। এবং এই তিনটি যদি সমন্বয় আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা যে লসটি হয়েছিল, আমাদের যে প্রবৃদ্ধি থেকে আমরা একটুখানি পিছিয়ে এসেছিলাম, সেটিকে আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের যে প্রবৃদ্ধি আমরা আশা করছি আগামী বছর সেটি আমরা অর্জন করতে সক্ষম হব।